আমাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের গাজীপুর চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম আলহাজ হযরত মাওলানা আবু নাঈম কাসেমী, আলহাজ হযরত মাওলানা মুফতি আবু নাঈম কাসেমী। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আজকের বিশাল মিছিলোত্তর আজকের তাওহীদি জনতা ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন সেই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল আমেরিকার মদদে আমাদের মুসলমান ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা নির্মমভাবে শাহাদাত বরণ করাইতেছে। সম্মানিত তাওহীদি জনতা, আমরা ইতিমধ্যে আমাদের দেশ সহ সারা বিশ্বের মুসলমান সেটার প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু প্রতিবাদ জানানোর সত্ত্বেও তারা কোনো অবস্থায় সেই ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করতেছে না। সম্মানিত তাওহীদি জনতা, আপনাদের কাছে আমি বলতে চাই, আমাদের কাছের বাড়িতে যদি আগুন লাগে তাহলে আমরা সেই বাড়ির আশেপাশে গিয়ে যদি আমরা সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করি তাহলে কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে? তাহলে আমাদের কি করতে হবে? আগুন নিবারণের জন্য পানি, পাথর, ইট পাটকেল, বালি দিয়ে সর্বাত্মক চেষ্টা করতে হবে সেই আগুন নিবারণের জন্য। আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর তারা যে অত্যাচার জুলুম অত্যাচার করছে তার জন্য শুধু মিছিল মিটিং করে আমাদের দায়িত্ব কিন্তু শেষ হবে না। কারণ তারা যদি এই বর্বরতা বন্ধ না করে এই জন্য তাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। সেই জিহাদের জন্য আমরা প্রস্তুত আছি তো? আমরা যদি সেই জিহাদে প্রস্তুত থাকি, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যদি সেই জিহাদে যাওয়ার জন্য যদি ঘোষণা আছে তাহলে ইনশাআল্লাহ আমরা সেখানে কে কে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিহাদে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে ঈমানী শক্তি এবং তাকত দান করুন। সকলে বলে না আমি এই কথা বলেই সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সাথে সাথে ঈমানের দায়িত্ব হিসাবে ইসরায়েলের যত পণ্য আছে সকল পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। এই কথা বলেই আজকে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মিছিল পর্ব শেষ করছি। মোনাজাতের মাধ্যমে এবং আগামীকাল মারফজ গাজা সেই শাহবাগ থেকে শুরু হবে সেই সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত, সেখানে ইনশাআল্লাহ সকলকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, জুম্মার নামাজের পরে